গ্রুপ সেটিংস এর ওখানে। হ্যাঁ, রেকর্ডিং আমি অন করে ফেলছি, আর আমি স্ক্রিন রেকর্ডিং অন রাখতেছি, প্যারা নাই। এখন জাস্ট ওই হচ্ছে শুরু আচ্ছা করার মানে একটা স্পিড রান দিবে, ওকে, সো প্যারা নাই। আচ্ছা আর আমি কোনটা না বুঝতে পারলে আমি তোকে হচ্ছে জানাবো। তুই, আমি যতক্ষণ কিছু না বলতেছি তুই একটা না বলতে থাকিস। আচ্ছা ঠিক আছে। শেয়ার ভিডিও হ্যালো, এই শেয়ার স্ক্রিন। রেকর্ডিং শুরু হচ্ছে। আচ্ছা, এগুলো সব ক্লিয়ার করি আগে। আচ্ছা শুরু করলাম। তো এখন সবার আগে হইতেছে তোর ওই একটা টাইপ আছে লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, তারপর ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, এগুলো বের করা। তো এগুলোর জন্য তোর আগে হচ্ছে সার্কিট গুলো খুব ভালোভাবে মাথায় আনা লাগে। যেমন প্রথম যে ইজিএস সার্কিট, এটা হচ্ছে ব্যালেন্সড ওয়াই ওয়াই। আচ্ছা, ব্যালেন্সড জিনিসটা কি? ব্যালেন্সড হইতেছে তোর এই ভোল্টেজ গুলোর মান সমান হবে, জাস্ট অ্যাঙ্গেল ধর এটা যদি মনে কর 0 ডিগ্রি হয়, তাহলে পরের গুলো মনে কর 120 ডিগ্রি হচ্ছে তোর ডিফারেন্স থাকবে। এখন এটা মনে কর আমি প্রথম এখানে -120 দিয়েছি, এখানে +120 দিয়েছি, এমন হইতে আচ্ছা পারে যে মামা, ওমেগা কি ওমেগা ওমেগা কি সেম থাকবে? হ্যাঁ ওমেগা সেম থাকে। আচ্ছা এখন মনে কর যে আমি এখানে আগে -120 দিছিলাম, যদি আমি আগে +120 আর আগে আরে পরে হচ্ছে -120 দিই, তাহলে হবে কি, প্রথমে আমি যেটা করছিলাম ওটা হচ্ছে এবিসি সিকোয়েন্স, আর পরে যেটা করলাম এটা হচ্ছে এসিবি সিকোয়েন্স। এবিসি সিকোয়েন্স আর এসিবি সিকোয়েন্সের জন্য জাস্ট মানে ফর্মুলাগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়, একটা করে মাইনাস আসে এক্সট্রা, ওটা আমি পরে দেখাই দিতেছি। এখন আমি হচ্ছে তুই কিভাবে জিনিসপাতি বের করবি আর কোন জিনিসটা কি। এই যে মনে কর সোর্স, এই সোর্সের দুই পাশে যে পটেনশিয়াল ডিফারেন্স, এই জিনিসটা নাম হইতেছে ফেজ ভোল্টেজ। তার মানে যে ভিএএন, এটা হচ্ছে একটা পি ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ। সিমিলারলি এই এন আর বি এর মাঝখানে যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে আরেকটা ফেজ ভোল্টেজ, ভি বিএন, এবি লিখলাম সরি, ভি বিএন। আর এই এন আর সি এর মধ্যে একটা যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে তোর ভিসিএন। এগুলো সব হচ্ছে তোর ফেজ ভোল্টেজ। এখন তোকে তোকে যদি কোয়েশ্চেনে মনে করে এগুলো দেওয়া আছে, এই যে এটা হচ্ছে 120 জিরো, এটা 120 -120, আর এটা হচ্ছে 120 অ্যাঙ্গেল 120। এখন হলো ফেজ ভোল্টেজ কত? তো ফেজ ভোল্টেজ আচ্ছা, সরাসরি তুই লিখতে যেটা পারি। করলি এটাকে হচ্ছে এটা হচ্ছে এবিসি, তাই না? তুই হ্যাঁ যেটা এবিসি করলি এবিসি এবিসি, আমি এবিসি, ম্যাক্সিমাম আর যা দেখাবো মাইনাস টু দিয়ে থাকলে, এসিবি। হ্যাঁ, আর মাইনাসটা বামে থাকলে এসিবি, ওকে বুঝতে পারছি। ডানে বামে না, এ হচ্ছে 0, বি হচ্ছে -120, আর সি হচ্ছে 120, ডানে ও বামে আচ্ছা ম্যাটার করে। আচ্ছা, ওকে, হ্যাঁ জাস্ট চিহ্ন ম্যাটার করে। হ্যাঁ হ্যাঁ, চিহ্ন ম্যাটার করে। আমি ম্যাক্সিমাম ওকে ক্যালকুলেশন আর কি এবিসি দিয়ে দেখাবো, এসিবি হয়তো দুই একবার বলবো, ম্যাক্সিমাম আর কি এবিসি আছে, এসিবি ওকে আসে ওকে না। ওকে। এখন তাহলে এখন মনে কর এখানে ফেজ ভোল্টেজ কি কি হবে, ভিএন ইজ ইকুয়াল টু 120 0, ভিবিএন হচ্ছে 120 অ্যাঙ্গেল -120, ভিসিএন হচ্ছে 120 অ্যাঙ্গেল 120, এগুলো হচ্ছে তোর ফেজ ভোল্টেজ। এখন আয় হচ্ছে লাইন ভোল্টেজ। তার আগে দেখ লাইন কোনগুলো, এই যে এ একটা লাইন, দেন বি কই গেল, যে এ একটা লাইন, আর একটা হচ্ছে এ একটা লাইন। এটা কিন্তু লাইন না, এটা আলাদা কাজ আছে, আমি পরে বলতেছি। এখন লাইন ভোল্টেজ মানে হচ্ছে এই লাইনের, এই লাইনের এখান থেকে মনে কর বি লাইনের এখান পর্যন্ত যে ভোল্টেজ ডিফারেন্স, এটা হবে হচ্ছে লাইন ভোল্টেজ ভিএবি। ধর কথার কথা, যে এটা 120 0 ছিল, এটা 120 -120।
এখন তুই যদি মনে কর ভিএবি বের করতে চাস তাহলে কি হবে যে তুই এখান থেকে প্রথমে প্লাস 120 এনকাউন্টার করলি, দেন মাইনাস 120 এনকাউন্টার করলি, তো আলটিমেটলি যে 120 অ্যাঙ্গেল 0 মাইনাস 120 অ্যাঙ্গেল মাইনাস 120, এভাবে আর কি। মানে এরকম এরকম নাও হইতে পারে, মানে এরকম একটা প্রসিজিওর, হয়তো হুবহু এরকম না। আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে 120 0 120 এর মতোই থাকে, তার সাথে একটা √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি গুণ হয়ে যায়, বুঝছো? এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আর কি। হুম হুম। তো এটা থেকে কি আসলো যে আমি যদি লাইন ভোল্টেজ বের করতে চাই, এই ফেজ ভোল্টেজ ইন্টু √3 অ্যাঙ্গেল 30, তার মানে এ বি সি সিকোয়েন্সে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু এই ফেজ ভোল্টেজের সাথে তুই জাস্ট √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি গুণ করে দিবি। যদি এসিবি সিকোয়েন্স বলতো তাহলে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ ইন্টু √3 অ্যাঙ্গেলটা জাস্ট আসবে হচ্ছে -30 ডিগ্রি। এই গেল হইতেছে তোর লাইন ভোল্টেজ। এখন মনে কর এই কোশ্চেনে যদি লাইন ভোল্টেজ দেয়, আমি আবারও আগের মানে যাই, যে 120 0 120 মাইনাস 120 120 অ্যাঙ্গেল 120, ফেজ ভোল্টেজ তো সরাসরি এই মানগুলাই। তো যদি লাইন ভোল্টেজ বলে তাহলে ভি এ বি হবে হচ্ছে যে 120 0-র সাথে তুই হচ্ছে √3 অ্যাঙ্গেল 30 গুণ করবি, তাহলে আসে হচ্ছে 120 √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। পরের গুলো আর কি বেরি করা লাগে না, সরাসরি ভিবিসি বসাবি, 120 √3 অ্যাঙ্গেল, যেহেতু এটা বি এর তাহলে 30 থেকে 120 মাইনাস করবি, তাহলে আসে -90। ভিসি এ আসবে হচ্ছে 120 √3 অ্যাঙ্গেল 30 এর সাথে 120 যোগ করবি, তাহলে 150 ডিগ্রি। আচ্ছা আমি বড় হাতে নিয়ে ফেলছি, এটা ছোট হাতের হবে। মানে একবার 120 যোগ করবে, একবার 120 বিয়োগ করবো? আগে বিয়োগ করবি দেন যোগ করবি এবিসির জন্য। আচ্ছা আচ্ছা। তো এই গেল হচ্ছে তোর লাইন ভোল্টেজ। এবার আই হচ্ছে তোর কারেন্ট। কারেন্টও দুইটা আছে, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট। লাইন কারেন্ট কি, এই যে একটা ইম্পিডেন্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যায়, এটা হচ্ছে তোর ফেজ কারেন্ট। লাইন কারেন্ট কি, এই আচ্ছা আচ্ছা, লাইন। শোন শোন শোন, তুই যে যোগ আর বিয়োগ করছিস, যোগ মানে সিকোয়েন্সটা কি, কারটার সাথে কে কোনটা যোগ করবে কোনটা বিয়োগ করবে? মানে এই যে এ বির পর বিসি যাব? শুরুটা দেখবি, হ্যাঁ এ বি বি সি সি এ, শুরুটা দেখবি আর কি, এ সি। বি সি। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ এবিসি এর জন্য। যদি হ্যাঁ এসিবি থাকতো তাহলে হচ্ছে ওই কি করতাম, হ্যাঁ হ্যাঁ, এসিবি থাকলে। তাহলে এখানে আসতো 150 আর এখানে আসতো হচ্ছে -90। মানে ওকে, প্রথমে বুঝতে 120 যোগ পারছি। করবি দেন 120 বিয়োগ করবি। হ্যাঁ, আচ্ছা এখন বুঝছি। ফেজ কারেন্ট যেটা হইতেছে যে ইম্পিডেন্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যায়, আর লাইন কারেন্ট হইতেছে যে লাইনের মধ্য দিয়ে যে কারেন্টটা যায়। তো এখানে দেখ লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ইকুয়াল, সেম জিনিস। তো ওয়াই ওয়াই সার্কিটের এটা একটা বৈশিষ্ট্য যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সবসময় ইকুয়াল হয়। এখন যে এই জিনিসটার কাজে আসি, এইটা শুধুমাত্র ব্যালেন্সড ওয়াই ওয়াই তেই আসে। আচ্ছা ব্যালেন্সড ওয়াই ওয়াই কি, এটা তো বলছি যে এইগুলোর সব মান সমান হবে আর কোন 120 ডিগ্রি ডিফারেন্স। আর যে জেড ওয়াই দেখতেছিস না, জেড ওয়াই এর মান সব জায়গায় সমান হবে এন্ড অ্যাঙ্গেলও সেম হবে, এখানে কোনো 120 ডিগ্রি ডিফারেন্স না, এখানে মানও সেম অ্যাঙ্গেলও সেম, তাহলে এটা হচ্ছে ব্যালেন্সড ওয়াই ওয়াই। ব্যালেন্সড ওয়াই ওয়াই তে আর কি এটা থাকে। আর এটা থাকার একটা সুবিধা হলো, তো এই যে এই পুরা লুপটাকে একটা সার্কিট কল্পনা করতে পারোস। তাহলে যে এই যে কারেন্টটা এটা আই এ দেখাইতেছে, এই আই এ এর মান হবে হইতেছে যে ভি এ এন ডিভাইডেড বাই জেড ওয়াই, যে ইম্পিডেন্স দিয়ে ভাগ আর কি। সরাসরি তুই আই এ পেয়ে যাবি, বুঝছস? হ্যাঁ হ্যাঁ। এখন একবার তো যদি আই এ পাওয়া যাস, মনে কর কথার কথা এটা আসলো হইতেছে 10 15 ডিগ্রি, তাহলে আই বি হবে হচ্ছে 10, তো এবার 120 বিয়োগ করবি, তাহলে -105। আই সি হবে হচ্ছে 10, তো এটার সাথে 120 যোগ করবি, তাহলে 135 ডিগ্রি। এই যে তোর লাইন কারেন্ট বের করা শেষ। এখন কি একটু আগে বলছিলাম দেখ, এখানে যেটা লাইন কারেন্ট এটাই কিন্তু আলটিমেটলি এখানে ফেজ কারেন্ট হয়ে গেছে, তার মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট এখানে সমান, তাহলে ফেজ কারেন্টের মানও তোর এইগুলাই হবে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার করি। এবার এটা হচ্ছে একটা ওয়াই আর এটা হচ্ছে ডেল্টা, তার মানে এটা একটা ওয়াই ডেল্টা সার্কিট। এখন এখানে দেখি
এই যে মধ্যখানের যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা কি বলে? কি রে আসোস? হ্যাঁ 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 হ্যাঁ, বল। এটারে বলা হচ্ছে তোর ফেজ ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ। হ্যাঁ, এটারে বলা হচ্ছে ফেজ ভোল্টেজ। হ্যাঁ, দেন এইখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজ ডিফারেন্স, এটাকে বলা হয় হইতেছে লাইন ভোল্টেজ। fine. ওটা তো আগের ম্যাথে এরকমই ছিল, হ্যাঁ, সেম ছিল। মানে যখন, টার্ম গুলো সেম টার্ম হ্যাঁ নাকি? সেম টার্ম, কারণ দেখ, কারণ এখানে আমাদের সোর্স হচ্ছে ওয়াই আছে। যখন সোর্স ওয়াই থাকে তখন এগুলো মোটামুটি এরকমই থাকে। And এইখানেও এই লাইন আচ্ছা ভোল্টেজ ভিএল ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ ইন্টু √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি ফর এ বি সি। মানে এইখানে আর কি এই সূত্রটা খাটবে। এটা বেশ ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখা লাগে। তার মানে এখানেও কি 120 করে যোগ বিয়োগ হ্যাঁ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানেও যদি মনে করো 120 জিরো ছিল, এখানে 120, এটা -120, কারণ এখানে বি আছে। এটা 120, হুম 120 হুম দেন তুই মনে কর ভিপি তে বসাইলি, তাহলে আসলে 120 √3 অ্যাঙ্গেল 30। তাহলে এটা কি 120 √3 অ্যাঙ্গেল 30, এটা কি, এটা হইতেছে তোর ভি এ বি। তাহলে ভিবিসি হবে এবি। হচ্ছে 120 √3, 120 এবার বাদ দে, -90, আর পরেরটা আসবে 120 √3, 150, মানে 120 যোগ করবি আর কি, সেম জিনিস। আচ্ছা আচ্ছা। হুম তো এই গেল, এগুলো হচ্ছে ফেজ ভোল্টেজ। এবার লাইন কারেন্ট দেখ, কতবার আমরা কি পাইছিলাম, তো লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ইকুয়াল আসছিল। এখানে দেখ, এটা হচ্ছে লাইন কারেন্ট, এই যে লাইন কারেন্ট আসলো, এখানে কিন্তু দুইটা ফেজ কারেন্ট মিট করছে, দেখছস? তাহলে কিন্তু লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট হুম এখানে আলাদা। এই হুম। একটা লাইন কারেন্ট, এই একটা লাইন কারেন্ট, এই একটা লাইন কারেন্ট, এবং এই যে তীর চিহ্নগুলো, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা মেইনটেইন করা লাগে। এখন ওকে। এখানেও সেম আর কি, মানে তুই যদি ওই মানে ভোল্টেজটা যেভাবে বের করছিস ওভাবে যদি বের করস, তাহলে লাইন কারেন্ট আসে হচ্ছে ফেজ কারেন্টের সাথে জাস্ট √3 গুণ দিবি, অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে -30 ডিগ্রি এবিসি এর জন্য। আমরা ভিএল এ কি পাইছিলাম, ভিএল ইজ ইকুয়াল টু আইএল লিখলাম, সরি, ভিপি ইন্টু ওটা √3। +30 ছিল, হ্যাঁ, এটা +30 ছিল, এটাও এবিসি এটা এর হচ্ছে জন্য। -30। হ্যাঁ হ্যাঁ। এখন যদি তোর এসিবি সিকোয়েন্স আসতো, তাহলে আইএল হইতেছে আইপি ইন্টু √3, এখানে অ্যাঙ্গেল আসবে +30, আর প্লাস ভি, হ্যাঁ, আর এখানে আসবে হচ্ছে অ্যাঙ্গেল -30, মানে জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। -30, উল্টা উল্টা, হ্যাঁ হ্যাঁ, এই বুঝছি। যে, হ্যাঁ, তো একটা মনে রাখলে আর কি বাকিটা ইজিলি মনে রাখা যায়। তুই এবিসি টাই মনে রাখবি, এবিসি টাই ম্যাক্সিমাম আসে। যদি এসিবি আসে তাহলে জাস্ট উল্টাই দিবি। এখন আসি, তাহলে এখন মনে কর, ঠিক আছে, এখন এটা মনে কর 120 জিরো, এটা 120 -120, এটা 120 120। এখন তুই ডিসি তে সম্ভবত ওয়াই ডেল্টা কনভার্সন করছিস না? হ্যাঁ হ্যাঁ। তো ওয়াই এর রোধটা কিন্তু সবসময় ডেল্টা থেকে কম আসে, এটা মনে আছে? হুম হুম। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ইম্পিডেন্স গুলো সব সমান এবং এগুলো ডেল্টা কানেক্টেড, আমরা চাইলে এটাকে ওয়াই কানেক্টেড হচ্ছে তোর ইম্পিডেন্স বানাইতে পারি। ধর আমার এই যে ওয়াই কানেক্টেড ইম্পিডেন্স এরকম আসলো। ডেল্টাকে জাস্ট ওয়াই এ কনভার্ট করতেছে আর কি, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এন্ড যেহেতু আমাদের ওয়াই কানেক্টেড লোড গুলোর মান কম, এটা সরাসরি হয় হচ্ছে 1/3 ইন্টু জেড ডেল্টা, ওয়ান মানে বাই থ্রি জেড, হ্যাঁ জেড হ্যাঁ, ডিরেক্ট। জেড ডেল্টা 3/1। সিমিলারলি তোর যদি ডেল্টাতে কনভার্ট করা লাগে, তুই জাস্ট জেড ওয়াই এর সাথে 3 গুণ করে দিবি। 3 গুণ করে দিব। হুম। হ্যাঁ হ্যাঁ। তো এই হইতেছে মনে করো কনভার্সন। এখন এখানে কনভার্সনটা কেন লাগে সেটা হইতেছে, মনে কর আগের বার আমাদের কি ছিল, আমরা ওয়াই ওয়াই ছিল, আমরা এখানে একটা লাইন কল্পনা করে নিছিলাম। ওই লাইন থেকে আমরা খুব ইজিলি হইতেছে তোর এই লাইন কারেন্ট ফেজ কারেন্ট হাবিজাবি বাইর করছিলাম। এটা কিন্তু ওয়াই ওয়াই নাই, এটা একটা ওয়াই ডেল্টা হয়ে গেছে। তো আমি যদি, ঠিক আছে, আমি চিন্তা করলাম যে ঠিক আছে ডেল্টা আছে, আমি যদি জোর করে একটা ওয়াই বানাই, তখন কিন্তু আমি ওই ওয়াই সার্কিট বানাই এই লাইনটা লাগাই দিয়ে সরাসরি ওয়াই ওয়াই এর মতো হিসাব করতে পারবো। জিনিসটা বুঝছস? হ্যাঁ বুঝছি বুঝছি। তো তুই চাইলে এইভাবে করতে পারো যে ডেল্টাকে তুই ওয়াই তে বানায় নিবি, দেন
ওই লাইনটা কানেক্ট কইরা জাস্ট একটা নরমাল ওহমের বর্তনীর মতো তুই লাইন কারেন্ট বের করতে পারবি। এখানে লাইন কারেন্ট, এই লাইন কারেন্ট থেকে বের করতে পারবি, ওখান থেকে ফেজ কারেন্ট বের করতে পারবি। তবে একটা প্রবলেম হইতেছে, তুই যখন এখানে মনে কর চেঞ্জ করবি, এই ডেল্টা থেকে এখানে ওয়াই করবি, তখন এই ফেজ কারেন্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে এই ফেজ কারেন্ট এন্ড এই ফেজ কারেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। বাট তুই এই ফেজ কারেন্ট থেকে যে লাইন কারেন্টটা পাবি, ওই লাইন কারেন্টটা সবসময় সেম থাকে। কনভার্সন করলে লাইন কারেন্ট সবসময় সেম থাকে, ফেজ কারেন্ট চেঞ্জ হয়ে যায়। এখন এই মনে কর তুই সামহাউ ম্যাক্সিমাম কেসে আর কি ওয়াই ডেল্টা কনভার্সন করা লাগে। এখন তো মনে কর এখানে একটা ফেজ কারেন্ট, এখানে একটা ফেজ কারেন্ট, তো এই দুইটা জিনিস নিয়ে ডিল করা একটু রিস্ক, কারণ তোর মাথায় নাই থাকতে পারে যে হয়তো ফেজ কারেন্ট চেঞ্জ করা লাগবে। তো তুই করবি কি, তোর যেখানে এরকম কনভার্সন করে ফেজ কারেন্ট বের করা লাগে, তুই সরাসরি ওই যে লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট ইন্টু √3 অ্যাঙ্গেল -30 ডিগ্রি দিয়ে লাইন কারেন্টটা বাইর করে রাখবি। এরপর তো যা লাগে তুই ওখান থেকে বাইর করতে পারবি। বুঝছস? এই লাইন কারেন্ট গুলো তো আসবে হচ্ছে ওয়াই এর জন্য, বাট ডেল্টার সময় যে লাইন কারেন্টটা ছিল সেটা কিভাবে করবো? আর লাইন কারেন্ট কনভার্সন করলে চেঞ্জ হয় না, লাইন কারেন্ট সেমই থাকে। আচ্ছা, লাইন কারেন্ট সেটা ফেজ কারেন্টটা হ্যাঁ, কি করবো মানে? ফেজ কারেন্ট এখন মনে কর দেখাইতেছি। লাইন কারেন্ট কেন চেঞ্জ থাকে, কারণ দেখ তুই যত চেঞ্জ করতেছ সব এখানে, এখানে তো যাই এখানে চেঞ্জ ওখানে করছিস, মেন জায়গা তো চেঞ্জ হচ্ছে হ্যাঁ না, মেইন জায়গা তো চেঞ্জ হচ্ছে না, এখানে কিন্তু কোনো সো চেঞ্জ। সোর্স তো সেম, কারেন্ট তো একই আসবে। হ্যাঁ হ্যাঁ। এখন মনে কর হ্যাঁ, তুই ওকে, বুঝলাম। জোর করে একটা ওয়াই বানাইলি, ওয়াই বানায় মনে কর এই পার ফেজ অ্যানালাইসিস করে লাইন কারেন্টটা পাইয়ে গেলি। লাইন কারেন্ট মনে কর আসলো 10 ∠30 ডিগ্রি আসছে, ঠিক আছে? এখন তোর বলছে যে তোর অরিজিনাল সার্কিটে ফেজ কারেন্ট কত ছিল, মানে কি তোর অ্যাকচুয়ালি ডেল্টা সার্কিটের ফেজ কারেন্টটা বের করা লাগবে, তাই তো? হ্যাঁ। তার মানে তোর আইপি লাগবে। এখন আমরা কি জানি, আইপি ইন্টু √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আইএল। আর আইএল এর মান কিন্তু আমরা পেয়ে গেছিলাম 1030। তাহলে তুই সরাসরি এখানে 1030 বসাই দিবি, দেন এখান থেকে আইপি এর মান বের হয়ে যাবে। আচ্ছা, এআইপিটা হচ্ছে ডেলের জন্য, তাই না? হ্যাঁ এল এর জন্য আইপি। আচ্ছা, বুঝলাম। আর তুই যদি ওই জোর করে যে ওয়াই বানাইছিলি, ওইটার আইপি কিন্তু আইএল এরই সমান হবে। কেন? কারণ ওয়াই সার্কিটের জন্য আইএল আর আইপি সমান। হুম। এই গেল হইতেছে ওয়াই ডেল্টা। আচ্ছা, আমি যদি এবি এর ফেজ কারেন্ট বের করতে চাই, আমার হচ্ছে 30 করতে হবে। আচ্ছা, যদি আমি তুই তো বামের দিকেরটা করছিস, ডানের দিকেরটা করতে চাইলে মানে এসি, বড় হাতের ইয়া বড় হাতের সি, এ বরাবর এসি, করতে চাইলে? আচ্ছা তাহলে মনে হ্যাঁ। করে যে আইএবি মনে কর আইপি এখানে কিছু একটা আসবে, এখানে 10 জিরো আসবে, কি হিসাব করে দেখলাম। তো আইবিসি হবে তাহলে 10/√3 -120, আইসিএ হবে হচ্ছে 10/√3 +120। এখন তোর আইএসি লাগবে, তো আইসিএ এর হুম। জাস্ট উল্টা, তার মানে এটার আগে একটা মাইনাস দিয়ে দিবি। এই যে আইসিএ এদিকে তুই আইএসি বলছিস, তার মানে এই দিকের কারেন্টটা লাগবে, জাস্ট আগে একটা মাইনাস দিয়ে হুম। দিবি। এখন তা মাইনাসের সাথে আইসি এর সাথে, আচ্ছা তাহলে আইসি এর সাথে কোনটা গুণ হবে? আইএল কার গুণ হবে? লাইন কারেন্ট কার? লাইন কারেন্ট এই যে এটা গুণ হবে আইসি। আইসি, আচ্ছা। শুরুর ইনিশিয়ালটা দেখবি, শুরুর ইনিশিয়াল অনুযায়ী গুণ হয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর আরেকটা সমস্যা হচ্ছে কি, তুই যদি ক্যালকুলেটরে -10/√3 অ্যাঙ্গেল 120 দেস, ওটা ম্যাথ এরর দেখায়। করতে হবে কি, -1 ইন্টু 10/√3 অ্যাঙ্গেল 120, এইভাবে ইনপুট দেওয়া লাগে। হুম। আচ্ছা, এটা গেল। এরপরে যে সার্কিটটা, এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল ফেভারিট সার্কিট। কারণ হইতেছে এটা একটা ডেল্টা ডেল্টা সার্কিট। এন্ড এখানে দেখ, এই যে একটা সোর্সের দুই পাশের যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা তো বাই ডেফিনিশন তোর ফেজ ভোল্টেজ, তাই না? হুম। এখন তুই যদি আরেকটু খেয়াল করস, এই একটা লাইন, এই একটা লাইন, এই লাইন দুটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আলটিমেটলি এইটাই সেম জিনিস। হুম। তার মানে এই ডেল্টা ডেল্টাতে এই ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান। শুধু ডেল্টা ডেল্টা ও, না, তো যখনই সোর্স বুঝছি। ডেল্টা থাকে তখনই ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সবসময় সমান হয়। আচ্ছা। এখন এই জিনিসটা
মানে সবচেয়ে মজার যে জিনিস সেটা হইতেছে দেখ, এই যে লাইন ভোল্টেজ, এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই যে ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সের দুই প্রান্তের ভোল্টেজ কি সেম না? দেখতো সেম সেম। সেম, তাহলে তার ইজিলি মানে আই বের করা যাবে। হ্যাঁ, তুই যদি আই এ বি বাইর করতে চাস, তুই সরাসরি ভি এ বি ডিভাইডেড বাই এই ইম্পিডেন্সটার মান বসাই দিবি, তোর এখানে আই এ বি বাইর হয়ে যাবে। এই আই এ বিটা কি? হুম, ইম্পিডেন্সের মধ্য দিয়ে যেতেছে, তার মানে এগুলো হচ্ছে ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। দেন এখান থেকে তুই লাইন কারেন্টের সূত্র বসাবি, আই এল ইজ ইকুয়াল টু আই পি ইন্টু রুট থ্রি অ্যাঙ্গেল মাইনাস 30। এখান থেকে আর কি লাইন কারেন্ট বের করতে পারবি। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। এখন এটাতে আসি, এটা হইতেছে একটা ডেল্টা ওয়াই সার্কিট। এখন দেখ, এই জিনিসটা খুব ইজি ছিল না? হুম, আমি যদি এইটারে জোর করে একটা ডেল্টা বানাই দেই, কোনো অসুবিধা আছে? না। ও, তাহলে আমি জাস্ট ডেল্টা বানাই, হিসাব করব, দেন ওয়াই তে কনভার্ট করে আমার যা লাগে আমি বের করে নেব। এই যে ডেল্টা বানাই, তুই এখানে হচ্ছে ফেজ কারেন্ট পাবি, এই ফেজ কারেন্ট থেকে তুই এই লাইন কারেন্টটা পাবি। এখন তোর যদি ওয়াই এর লাইন ফেজ কারেন্ট বের করতে বলে, তাহলে এই লাইন কারেন্টটাই তো ওয়াই এর ফেজ কারেন্ট। হুম। এভাবে আর কি তুই আর কি এই ইম্পিডেন্স হাবি পরে জাবি কিন্তু চেঞ্জ দেখ, করে তুই বের করতে পারবি। নিচে যে নিচে যে দুই ভাগে ভাগ হয়ে গেল, ওইগুলো লাইন কারেন্ট কিভাবে বের করবো? মানে আইবি আর আইসি। আইবি আর আইসি, মনে কর আই এ যেটা আসবে, মনে কর 5 0, তাহলে হুম। আইবি হবে হচ্ছে 5 মাইনাস 120, আইসি হবে 5 প্লাস 120। ও, বুঝছি। মানে একটা, কারেন্টের মান সেম। হ্যাঁ, একটা বের হইলে বাকি সব ইজিলি বের করা যায়। বুঝছি। তো এই গেল হইতেছে তোর ওই কানেকশন হাবি যাবি। এখন টার্ম ফাইনালের একটা ম্যাথ দেখ, দেখা ভয় পাইতে পারোস। এখানে দেখ কি বলছে। ও, এখানে বলছে সার্কিট ইজ এক্সাইটেড বাই এ ব্যালেন্সড থ্রি ফেজ সোর্স। সোর্সটার ওয়াই নাকি ডেল্টা কিছুই বলে নাই, লাগবেও না। বলেছে লাইন ভোল্টেজ দেওয়া আছে 210 ভোল্ট, ঠিক আছে, লাইন ভোল্টেজ দেওয়া আছে। এখন জেডএল হচ্ছে 1 প্লাস জে জে 1 ওহম। এই জেডএলটা হইতেছে লাইনের ইম্পিডেন্স, কারণ লাইনও তো আলটিমেটলি একটা তার, এটার হচ্ছে একটা ইম্পিডেন্স আছে, এটা হইতেছে জেডএল। দেন একটা ডেল্টা লোড আছে, একটা ওয়াই লোড আছে। এই যে এটা হইতেছে তোর ডেল্টা লোড, আর এখানে একটা ওয়াই লোড। এতক্ষণ আমরা যেগুলো বলছি সেখানে একটা সোর্সের সাথে একটা লোড ছিল, এখানে একটা সোর্সের সাথে দুইটা লোড। এখন দুইটা লোড হইলে ভয় পাওয়ার কিছু নাই। আমরা যখন নর্মাল ডিসি সার্কিটে একাধিক রোধ আসতো, আমরা কি করতাম? তুল্য রোধ বাই করতাম। এখানেও তো সেম কাজ করা লাগবে। এইখানে তুই চাইলে করতে পারবি কি, এই যে এখানে একটা ডেল্টা আছে, এই ডেল্টাকে তুই জোর করে ওয়াই বানাইলি, দেন এই ওয়াই এন্ড এই ওয়াই, এই দুইটা হবে হচ্ছে প্যারালাল, কখনো সিরিজ না, সব সময় প্যারালাল। তুই যদি এই ওয়াই কে ডেল্টা বানাস, তখন এই নতুন ডেল্টা আর এই ডেল্টা, এই দুইটা হবে হচ্ছে প্যারালাল, কখনো সিরিজ না। বুঝছস? হুম। এখন তাহলে দেখি আমার কোনটা কাজে লাগে। এখন এই যে দেখ, এই শুধুমাত্র লাইন ভোল্টেজ দেওয়া আছে, তো এইসবের জন্য আমি করি কি, সোর্স আঁকি না, আমি সরাসরি একটা দাগ দিই। এই দাগ দিয়ে মনে কর যদি সার্কিটটা আঁকি, এখানে একটা লাইন, এখানে আরেকটা লাইন, এগুলো সব হচ্ছে জেড ছোট হাতের এল, যে লাইনের ইম্পিডেন্স। যে এই লাইন দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 210 ভোল্ট, এখানে মনে কর আরেকটা ইম্পিডেন্স। তাহলে এই যে আমি এখানে আর কি 210 ভোল্ট বানাই নিছি, ঠিক আছে। এখন দেখ, আমাদের যখন লাইন ভোল্টেজ দেওয়া ছিল, এই যে এইখানে, এই আমাদের লাইন ভোল্টেজ দেওয়া, আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়েছিল হচ্ছে তখন আমরা পুরোটা ডেল্টা রাখছিলাম। তাহলে কি আমরা সরাসরি এইটাকে এটা দিলে ভাগ দিলে আমরা কারেন্ট পাই যাইতেছি, তাই তো? হুম। তাহলে আমাদের এখানেও টার্গেট থাকবে হইতেছে, আমরা এই ওয়াই যেটা আছে এটাকে জোর করে ডেল্টা বানাবো, ডেল্টা বানায় হইতেছে তোর এই মানে সরাসরি ভাগ দিয়ে আমরা কারেন্টটা বাই করবো। তাহলে কি করব, এখন মনে কর আচ্ছা, 210 ওয়াই, কোথায় দেওয়া? 210 টা লিখি। এই যে বুঝি, হ্যাঁ হ্যাঁ। এখন মনে কর এ ডেল্টাকে তো একটা, সরি ওয়াইটাকে তুই ডেল্টা বানাইলি, দেন এই ডেল্টা আর এই ডেল্টা প্যারালাল করে তুই একটা ডেল্টা বানাইলি, ঠিক আছে। তাহলে সার্কিটটা কেমন হবে? হুম। এই যে এরকম,
এটার সাথে মনে কর এটা যোগ হবে, এটার সাথে মনে কর এটা যোগ হবে। এখন এটাতে একটা সমস্যা হইতেছে কি, এই মাঝখানে এইগুলো হইতেছে তোর মাঝখানে হাত ঢুকাই দিছে, যে কারণে তুই সরাসরি এই ভোল্টেজকে এটা দিয়ে ভাগ দিতে পারবি না। মাঝখানে এই দুইজন আর কি এলাচি আছে। সমস্যাটা হুম বুঝছস? তো হুম ঠিক হুম আছে, আমরা এভাবে না আগাই, আমরা যদি করি কি, আমরা যদি মনে কর ডেল্টাতে কনভার্ট না কইরা আমরা যদি ওয়াই করতাম, যে মনে কর এখানে ওয়াই ওয়াই ওয়াই। এখন দেখ এই যে এইগুলা সিরিজ না, এটা সিরিজ, এটা হুম সিরিজ, হুম তাহলে এখন হুম। মনে কর এইগুলা সিরিজ কইরে আমি একটা নতুন ওয়াই ইম্পিডেন্স পাবো। এটা মনে করে যে এরকম, এখানে আরেকটা ইম্পিডেন্স, এখানে আরেকটা ইম্পিডেন্স। ও তখন ইজিলি হ্যাঁ ভোল্টেজ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি জোর করে যদি ডেল্টা বানাই দিই তখন আমি ইজিলি পেয়ে যাবো। এখানেও কিন্তু আচ্ছা স্টিল তার মানে পারবি। আমার ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ ফার্স্টে আমার ডেলটাকে ওয়াই বানাইতে হবে, তারপর ওয়াই কে আবার ডেল্টা ফেরত যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, শুধুমাত্র যে এই এই হারামিগুলোর জন্য। হুম। তাহলে তাই করি, প্রথম কাজ হইতেছে সবগুলো ডেল্টা নেওয়া। তো সরি, সবগুলো ডেল্টাকে ওয়াই এ নেওয়া। আচ্ছা এখন হ্যাঁ তুই যে এ আর বি এর মধ্যবর্তী প্লাস 220 ভোল্ট লিখছিলি, তাহলে বি আর সি ও কি প্লাস 220 প্লাস 210? হ্যাঁ, এটা যদি 210 জিরো হয় তাহলে এটা হবে হচ্ছে 210 মাইনাস 120, আর এসি এর মধ্যে হবে 210 প্লাস 120। তুই এবিসি তে যেতে হবে রে, তুই কেমনে বুঝলি? হ্যাঁ, ও এবিসি এবিসি তে যেতে হবে রে, কিভাবে বুঝলি? কিছু বলেন নাই তাহলে এবিসি। আচ্ছা বুঝছি। এখন তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আগে সবকিছুকে ওয়াই তে নিব। তাহলে যে জেড ডেল্টা আছে, এটাকে তো যদি ওয়াই তে নেস, ওয়াই এর ইম্পিডেন্স সবসময় কম হয়, তাহলে 3 দিয়ে ভাগ, তার মানে 8 তিন দিয়ে ভাগ করবি। মাইনাস জে টেন। এই 8 মাইনাস জে টেন আর 12 প্লাস জে ফাইভ, এই দুটো হচ্ছে তোর প্যারালালে। তাহলে 1/12 প্লাস 5i প্লাস 1/8 মাইনাস 10i। আর এখান থেকে আর কি এই দুইটার যে প্যারালাল আসে ওইটা হইতেছে 8.0755, আর অ্যাঙ্গেল হইতেছে -14.684 আসলো। এই জিনিসটা কি, এই জিনিসটা যদি চিত্র আঁকাই, আমরা কিন্তু এখনো জেডএল যোগ করি নাই। জেডএল এর মতো আছে, আমরা জাস্ট দুইটা মেইন লোডকে হইতেছে ওয়াই এ কনভার্ট করছি। হুম। তুই কি প্যারালাল নিয়ে কাজ করে ফেলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারালাল নিয়ে আমার আচ্ছা। এটা বের হইছে। দেন এইগুলো আমি এখানে বসাবো, যে 8.0755, এখানে -14.684। এটা কি ছিল, এটা মনে কর আমার এ, এটা এন, এটা মনে কর বি, এটা হচ্ছে সি। তাহলে এই যে এটা -14 আছে, তাহলে বি এরটা হবে হচ্ছে 8.0755, 120 বিয়োগ করবে তাহলে -134.684। এটা আসবে হুম 8.0755, 120 যোগ করবে মোটামুটি 95 মতো কিছু একটা আসবে। এখন এগুলো লেখা লাগে না, শুধুমাত্র একটা লিখলেই হয়, কারণ একটা বের করলে এরপর 120 যোগ 120 বিয়োগ করে হয়ে যায়। হুম এটা জেডএল, এটা জেডএল। এখন আমি এই দুটো হইতেছে তো সিরিজে লাগাবো। এটা ছিল 1 প্লাস জে, তাহলে এটার সাথে এই যে এটার সাথে তুই জাস্ট 1 প্লাস জে যোগ করে দিলেই হবে, 1 প্লাস আই যোগ করি, যে আলটিমেটলি আসে হইতেছে তুল্য যেটা আসে সেটা হইতেছে 8.874, আর অ্যাঙ্গেল হইতেছে -6.7764 ডিগ্রি। তাহলে যেহেতু এটা যোগ করে ফেলছি, তাহলে আমার এটা এখানে আঁকার দরকার নাই, এটা এখানে আঁকার দরকার নাই, এটা এখানে আঁকার দরকার নাই। এখন আমি সার্কিট কমপ্লিট করতে পারি। এই যে আসলো হুম। প্লাস মাইনাস 210 ভোল্ট। এখন আমি যদি পুরোটাকে ডেল্টাতে কনভার্ট করি, তাহলে যে এরকম আসবে। ডেল্টার লোডটা সবসময় মেইন মানে ওয়াই থেকে বড় হয়, তার মানে সরাসরি 3 গুণ দিবি। তাহলে এইটার সাথে 3 তুই গুণ যদি করে দিবি। হ্যাঁ 3 যদি গুণ করস, তাহলে আসে হইতেছে, এটা মুছে দিই গ্রিন গালিতে, এটা হচ্ছে 26.6213, অ্যাঙ্গেল হচ্ছে
7764 ডিগ্রি। তাহলে এখন হইতেছে এই তুই 210 কে এটা দিয়ে ভাগ করলে তুই সরাসরি হইতেছে মনে কর ওই ফেজ কারেন্ট পেয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, আমি এই জিনিসটা এই পাশে লিখে ফেলছি। এই জিনিসটা মূলত এইখানে হবে আর কি, এই সাইডে হবে, এটা এইখানে হবে। আশা করি বুঝে নিবি। সবগুলো সেম ভ্যালু না, সবগুলোর ভ্যালু তো সেমই, মানে তুই হ্যাঁ সেম, যেখানেই জাস্ট লাগাস ওই না কেন। অ্যাঙ্গেলটা আর কি চেঞ্জ হবে জাস্ট। ও আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, তার মানে তুই এবি বরাবর যেটা সেটার অ্যাঙ্গেল তুই এটা বের করছিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ গুলো জাস্ট 120 হ্যাঁ হ্যাঁ বিসি বড় বিসি কি হবে 120 মাইনাস, আর এসি তে কি 120 প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুই যদি এখন ওকে, এইটাকে এটা দিয়ে ভাগ করস, তাহলে তুই এইখানের কারেন্টটা পাবে। এই কারেন্টটা আসলে হচ্ছে 210 ভাগ অ্যান্সার, যেটা কিনা আমার এই কারেন্টটা যদি আমি লিখি 7.888, অ্যাঙ্গেল হচ্ছে 6.7764 ডিগ্রি। এই হচ্ছে তোর, এটা কি, এটা হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট আর কোশ্চেনে চাইছে কি, কোশ্চেন হচ্ছে লাইন কারেন্ট চাইছে। তাহলে তুই জাস্ট এটার সাথে √3 অ্যাঙ্গেল -30 গুণ দে। -30। তাহলে আসে হইতেছে 13.6632, অ্যাঙ্গেল হইতেছে -23.2236 ডিগ্রি। এখন এই লাইন কারেন্টটা কি, এটা হচ্ছে এই কারেন্ট আই এ। তাহলে আই বি হ্যাঁ আসবে হইতেছে জাস্ট 13.6632, 120 বিয়োগ করবি, তাহলে মনে কর 143.2236। পরেরটা 120 আর যোগ পরেরটা করবি। হচ্ছে আইসি হচ্ছে 120 যোগ করব। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি 120 যোগ করব কার সাথে, যে ও এটার সাথে। -23 এর সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তো যদি এটার সাথে করতে চাস তাহলে 240 যোগ করতে হবে। হ্যাঁ বুঝছি। প্রথমটার সাথেই করবি, হিসাব ইজি হয়। এটা 96 পয়েন্ট সামথিং একটা আসবে। এটাই হইতেছে তোর লাইন কারেন্ট। হুম। আচ্ছা, এবার এটা আসি। এটাও দেখতে একটা বিদঘুটে ম্যাথ, বাট হ্যাঁ জিনিসটা কিন্তু সেম। দেখ, এই যে একটা ওয়াই লোড আছে, এই একটা জেড লোড আছে, এই দুইটা পরস্পর প্যারালালি কানেক্টেড। হ্যাঁ প্যারালাল আছে। সো ওয়াই হ্যাঁ, কে আমি ডেল্টা বানাবো, ডেল্টা ডেল্টা প্যারালালি আছে, তার নতুন একটা ডেল্টা আসবে, তারপর সেখান থেকে আগাবো। না, এখানে জেড এল আছে, গতবারের ও ঝামেলা। তার মানে ডেল্টাকে ওয়াই বানাবি, দেন এগুলা ওয়াই সিরিজে আনবি, দেন ডেল্টা। ভাই, আচ্ছা ডেল্টাকে ওয়াই বানানোর পর ওয়াই ওয়াই কিসে আছে, প্যারালাল আছে। হ্যাঁ, দেন প্যারালালের সাথে এটা সিরিজে যোগ তারপর করবি। যেটা করবো, ও আচ্ছা বুঝছি। এটা বেসিক্যালি সেম ম্যাথ, একদম সেম ম্যাথ। লাইন কারেন্ট ভাবে জাস্ট মানগুলো আলাদা, বাকি সব সেম। আচ্ছা, আর দেখি কোনো ম্যাথ আছে কিনা। এগুলো সব পাওয়ারের ম্যাথ। আচ্ছা, তাইলে টার্ম ফাইনালে কিরকম আসছে বিগত বছরে? চেক করি দাঁড়া। এবারে তো মনে হয় আসবে। এই, হ্যাঁ, 22-23 ছিল না, তবে সেটা আমাদের দিতে হবে। এসি 3 ফেজ পাওয়ার আসে বেশ। লাইন কারেন্ট, ফেজ কারেন্ট এগুলো তো আসে, সাথে আবার পাওয়ার বাই করতে দেয়। দেন এখানেও তোর ওই পাওয়ার ফ্যাক্টর লাইন কারেন্ট ফেস কারেন্ট তো সবকিছু শেষ না, কয়টা কাইন্ড ছোট অফ জিনিস আছে। কনসেপ্ট তো সব শেষ। কনসেপ্ট শেষ, কয়টা ছোট ওকে, জিনিস আছে বাইর করার লাগে, ওটা দেখালেই হয়ে যাবে। এরপর ডিরেক্ট পাওয়ার। কি রে, এটা এত টাইম লাগে কেন? সাইজ অনেক, মানে লম্বা পেজ গুলো ওপেন করতে প্যারা হয়। ওয়ান ড্রাইভের ফরম্যাট আমি পছন্দ করি না, এটা কেমন জানি ভাই, এত লম্বা হলো। তবে আমি ওয়ান নোট, ওই যে কলানোটা ইউজ করতেছিলাম। কলানোটা হইতেছে মানে পেজের সাইজ লিমিটেড, তো তুই যদি কোশ্চেন বড় করতে চাস অ্যান্সারের জায়গা ছোট হয়ে যায়, কোশ্চেন ছোট করলে ওটা ভালো দেখায় না। এই একটা প্যারা আছে কলানোতে। কি রে ভাই, তো সারা জীবন লেগে যাবে। ড্রাইভ অ্যাপে এরকম।
কি রে আজব ব্যাপার তো আচ্ছা আমি এক ডাউনলোড কাজ করা করছি আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে আসছে না আসে নাই দাঁড়া না না আসলে ট্রিপলি 165 বাই করে এখানেই তো আছে এই যে একটা মনে কর কোশ্চেন এখানে বলছে ওয়াই কানেক্টেড ব্যালেন্স থ্রি ফেজ জেনারেটর আছে সোর্স বলছে ওয়াই কানেক্টেড এখানে সোর্সের কিছু ইম্পিডেন্স দেওয়া আছে ওয়াই কানেক্টেড ব্যালেন্স লোড তার মানে এটা একটা ওয়াই ওয়াই তারপর লোডের ইম্পিডেন্স দেওয়া আছে আর লাইনেরও ইম্পিডেন্স দেওয়া আছে মানে এখানে অ্যাকচুয়ালি তিনটা ইম্পিডেন্স পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে এবিসি সিকোয়েন্স ফর দ্য সোর্স ভোল্টেজেস এন্ড দ্যাট ভিএএন দেওয়া আছে 120 30 তাহলে ভিবিএন হবে হচ্ছে 120 -90 আর 30 ভিসিএন হবে মাইনাস হচ্ছে 120 আর হবে 30 প্লাস 120। 120 ঠিক আছে ওকে লাইন কারেন্ট লাইন ভোল্টেজ বের কর ইজি এখানে হইতেছে যে সেম যে ম্যাথগুলো করাইলাম আমরা সেম জাস্ট জেডএল এর পাশে একটা জেড এস অ্যাড হবে জেড সোর্স ওইটাও তুই আলটিমেটলি ওই সব ওয়াই তে নিয়ে যোগ করে দিবি যোগ করে হইতেছে এরপর বাকিটা করা যাবে জেড সোর্স বলতে যেমন সেপারেট দেখাই এটা এটা মনে কর এরকম এরকম এগুলো হচ্ছে তো সোর্স এখন এখানে জেড এস আছে এগুলো হচ্ছে সোর্সের ইম্পিডেন্স এখানে জেড এল আছে লাইনের ইম্পিডেন্স এগুলো হচ্ছে লোড এখানেও দুইটা আছে দেন এখানেও দুইটা আছে তো সেম কিন্তু এই যে তুই যে এইগুলো সব সিরিজে আনবি তাহলে এখান থেকে তোর একটা লব্ধি আর কি হয়ে যাবে লব্ধি ওয়াই লোড হয়ে যাবে দেন দেখ এটা এটা একটা ওয়াই ওয়াই তার মানে কি এই যে মনে কর সোর্স তো এরকম তো এই যে এটা থেকে এটা কানেক্ট হয় এটা থেকে এটা কানেক্ট তো হচ্ছে যে এখান থেকে এইটা যোগ করে দিতে পারবি দেন এই তুই হচ্ছে কালিটা চেঞ্জ করি এই পুরোটাকে একটা সার্কিট বিবেচনা করবি সার্কিট বিবেচনা করে এখান থেকে লাইন কারেন্ট বের হবে ইজি কোশ্চেন এবার দেখি 20 21 কি আছে তো এটা ট্রান্সফরমার সবকিছু সলভ করছিস স্যার থ্রি ফেজের হ্যাঁ করছি এই যে এখানে আটকায় আছে আচ্ছা 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 তাহলে তো দেখতে পাবো তাই না আচ্ছা আসছে থ্রি ফেজে কিছু লিখিত কোশ্চেন আসে আচ্ছা এটা পাওয়ার এটা এখনো দেখাই নাই দেন এটা কি বলছে one of the line voltage is balanced y connected source y connected source এর ভোল্টেজ দেওয়া আছে ডেল্টা কানেক্টেড লোড দেওয়া আছে বলছে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট বাই কর ইজি যেখানে ডেল্টা লোড দেখতেছস না তুই যদি এটাকে জোর করে ওয়াই বানায় নিয়ে যাস দেন ওই যে ওয়াই বানাবো তারপর কানেক্ট করব হ্যাঁ তারপর কানেক্ট করে একটা নরমাল বর্তনীর মতো সলভ করবি ওখান থেকে তো লাইন কারেন্ট বাইরে হয়ে যাবে হ্যাঁ বুঝছি এখন একটা প্রবলেম আছে দেখ তুই ডেল্টা থেকে জোর করে ওয়াই করছিস তাই না তার মানে ফেজ কারেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো ওয়াই তে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ইকুয়াল হয় একদম শুরুতে দেখাইছিলাম তো তোর মানে ইনস্টিংক্টিভলি একটা আসতে পারে যে ঠিক আছে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান আমি এটা লিখে দিই লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান কিন্তু না তোর ফেজ কারেন্টটা বাইর করতে হবে হচ্ছে ডেল্টাটা তখন ওই লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট ইনটু √3 অ্যাঙ্গেল -30 বসায় ফেজ কারেন্টের মান বাইর করতে হবে এখানে একটা ঝামেলা দেন এটা হইতেছে তোর স্লাইডে যে চারটা কেস দেওয়া আমি তাহলে সবগুলাকেই ওয়াই আর ওয়াই নিয়ে গেলাম তারপর এভাবে সলভ করা শেষে যেটা লাগে আর কি না যে না লাইন কারেন্ট অথবা ফেজ কারেন্ট বের করে ফেললাম একটা প্রবলেম আছে প্রবলেম হইতেছে তুই যখন সোর্স গুলোকে চেঞ্জ করবি সোর্স চেঞ্জ করলে অনেক অনেক ম্যাথের অ্যান্সার মিলে না তাহলে কি এখন এটা চারটা কেসের ফর্মুলা গুলো মুখস্থ করবো ফর্মুলা মুখস্থ করার দরকার নাই তো তুই জাস্ট সার্কিট দেখবি সার্কিট দেখে দেখবি যে কোনটার জন্য আমার হিসাব আচ্ছা করা সুবিধা তাহলে মারিস বেসিক্যালি আমি সোর্স চেঞ্জ না করার ট্রাই করব চেঞ্জ করব হচ্ছে লোড তাই না হ্যাঁ লোড চেঞ্জ করবি
সোর্স সবসময় আনচেঞ্জ ওকে রাখবি, সোর্স চেঞ্জ করলে ঝামেলা লাগে। ওকে আচ্ছা মাত্র কে কথা কইলো? না নাসিফ ও আচ্ছা। তো এখানে একটা বিশাল বড় প্রমাণ, দেন এটা কি বলছে? আচ্ছা এখানে একটা 3 নাম্বার একটা জিনিস আছে, দেখ, রিসিভিং এন্ড লাইন ভোল্টেজ, সেন্ডিং এন্ড লাইন ভোল্টেজ, এটা এখনো দেখাই না, এটা দেখাবো। তাহলে এই কোশ্চেনটাই দেখি সলভ করি, একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে ওয়াই নিয়ে তারপর যোগ করব নাকি? হ্যাঁ, এখানে ফার্স্টে ওয়াই হ্যাঁ, নিয়ে first যোগ এ করবি। যোগ করব যোগ তারপর এটাকে করার পর আবার মানে না, ডেল্টা করার দরকার নাই, এখানে সোর্স হচ্ছে ওয়াই যোগ আছে, করব না ওয়াই ওয়াই। হ্যাঁ ডিরেক্ট কানেক্ট করে দিবি। হ্যাঁ এটা তো করাইতেছি, আচ্ছা পরের গুলো দেখি। এটা তোর পাওয়ার নিয়ে, এটা কি বলছে? এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড লোড ইজ কানেক্টেড বাই 3 ওয়্যারস ইচ উইথ 4 ohm রেজিস্ট্যান্স টু ওয়াই কানেক্টর। আচ্ছা এটা ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই হ্যাঁ মানে হ্যাঁ ওয়াই ডেল্টা না ওয়াই ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াই ডেল্টা কেমনে বললে? ওয়াই ডেল্টা আগে সোর্স। আচ্ছা এখানে আগে বলছে সোর্স ওকে ওয়াই ডেল্টা। লাইন কারেন্ট ফেজ কারেন্ট। আচ্ছা এটাও তাহলে করাই, এটা স্ক্রিনশট নিই, এটা একটু ঝামেলা লাগতেছে, আমারও হয়ে যাবে। আহ, এইখানে এটা কি ওয়াই ওয়াই? এটা ওয়াই ওয়াই পাওয়ার, এটা ইজি, এটা একদম ইজি। তবে এটা ট্রান্সমিশন লাইন লসেস ডাবল লাগবে না, দরকার নাই, এই জিনিসটা লাগবে। ও এটা তো সবসময় পাওয়ারের, অসুবিধা নাই, সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড এটা হয়ে যাবে, সমস্যা নাই। এটাও পাওয়ারের হয়ে গেছে, তাহলে পাওয়ারটা মোটামুটি কি এখনো ওইগুলো দেখাইছোস? কি পাওয়ার, না পাওয়ার এখনো দেখাই নাই। পাওয়ারের থিওরি কি এখনো দেখাইছোস? না না, 2-3টা ম্যাথ করবো, দেন তারপর পাওয়ার শুরু করবো। স্যার রেকর্ড হচ্ছে প্যারাফেস না। তুই মোটামুটি 10-15 মিনিট পরে আয় না, মানে যদি না এগুলো হয়ে থাকতে থাকে। থাক আচ্ছা ঠিক তুই আছে, দেখতে না থাক। আমি অলরেডি স্লাইড পড়তেছি, তো স্লাইড শেষ করি তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই পাশে রাখি, এটা আমি। আচ্ছা এখন সেন্ডিং এন্ড লাইন ভোল্টেজ, রিসিভিং এন্ড লাইন ভোল্টেজ জিনিসগুলো, এই যে 230 যেগুলো দেখতেছস, হুম এগুলো কিন্তু সব ফেজ ভোল্টেজ, ঠিক আছে? হুম তো ফেজ ভোল্টেজ থেকে তুই যদি লাইন ভোল্টেজ চাস, তাহলে VL ইজ ইকুয়াল টু VP ইন্টু √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি যদি বসায় দেয়, 30 তাহলে মাইনাস এই 30 না? না, ভোল্টেজের ক্ষেত্রে +30, ও সরি আই এর ক্ষেত্রে মাইনাস তাই না? হ্যাঁ আই এর ক্ষেত্রে মাইনাস। বুঝছি বুঝছি। এই যে লাইন ভোল্টেজ যেটা, এইটাই বেসিক্যালি তোর সেন্ডিং এন্ড লাইন ভোল্টেজ। ওকে বুঝছস? হুম। সেন্ডিং এন্ড লাইন ভোল্টেজ বেসিক্যালি যে এই দুইটা বিভব পার্থক্য আর কি, এটাই হচ্ছে সেন্ডিং এন্ড লাইন ভোল্টেজ। আর আচ্ছা রিসিভিং, আমরা কি সবসময় এ আর বি বের করে বি সি আর সি ও তো পরে বের করবো তাই না? তার মানে তিনটাই হ্যাঁ উত্তর নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে আচ্ছা সেন্ডিং এন্ড তো গেল, এবার রিসিভিং এন্ড লাইন ভোল্টেজ মানে হইতেছে এই যে এই এ আর এই বি এর মধ্যবর্তী যে আর কি পটেনশিয়াল মানে ডিফারেন্স, এটা হইতেছে তো বেসিক্যালি লোড হ্যাঁ লোডেরটা তাই না? এখানে রিসিভিং এন্ড না বলে লোড এন্ড বলতে পারে, সেন্ডিং So এন্ড আমি না যদি বলে সোর্স আই এন্ড বের বলতে করে ভি কস টু আই আর ইউজ করে দিই তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, তুই যদি এই কারেন্টটা বের করতে পারো, দেন এইগুলোর সাথে গুণ করে দিলে সরাসরি হয়ে যাবে। হ্যাঁ বাট মানে আমি মানে যদি প্রসেসটা বলি যে ডেল কে ফার্স্টে ওয়াই বানাবো, ওয়াই বানানোর পরে লাইন কারেন্ট বের করবো, তারপর লাইন কারেন্ট থেকে ফেজ কারেন্টে যাব, তারপরে হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ গুণ করে দিবি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম, তাহলে এটা তো পারবি তাহলে। এবার হচ্ছে এটাই আসে, এটাই বলছে ডেল্টা কানেক্টেড লোড আছে, ওয়াই কানেক্টেড সোর্স, ঠিক আছে। আচ্ছা ফর ফাইন্ড দ্য লাইন কারেন্ট, ফেজ কারেন্ট এন্ড টোটাল অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ারে দেখাইতেছি ওয়াই ডেল্টা। আচ্ছা এটা একটা ওয়াই আছে, তাহলে তুই এখানে ডেল্টা থেকে যদি ওয়াই নেস, ওয়াই যাব। হ্যাঁ তাহলে তুই জাস্ট নরমালি হইতেছে, নরমালি যাওয়ার আগে এ দেখ, এটা হচ্ছে -30, -30 থেকে 120 বিয়োগ দিলে -150, 120 যোগ করলে 90,
তার মানে এইটা হুম হইতেছে তোর ওই যে এ, এটা হইতেছে বি, এটা হইতেছে সি, হুম ঠিক আছে? তাহলে এখন তো এই যে এইটাকে এটাকে 3 দিয়ে ভাগ করে হচ্ছে তোর ওয়াই লোড পাবি, দেন ওটা দিয়ে ভাগ করলে সরাসরি হচ্ছে লাইন কারেন্ট পাই যায়। আচ্ছা আচ্ছা, বুঝি না কি বললে। এই যে তোর এই যে ডেল্টাকে তো ওয়াই বানাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন এটা তো একটা ওয়াই ওয়াই হয়ে গেছে, তাহলে ওয়াই ওয়াই হলে কি ওয়াই হবে? প্যারালাল, হ্যাঁ, প্যারালাল আছে ওয়াই ওয়াই। না না না, কি বলতেছে মাথায়, বাদ দাও। ঠিক আছে ঠিক আছে। আর চার চার গুলা কি করবো? চার চার চার, এই যে তোর এখানে ওয়াই এ মনে কর কি আসবে, 13 অ্যাঙ্গেল -40 ডিগ্রি, তার সাথে এই 4 ওহম তো আলটিমেটলি শ্রেণীতে আছে, সিরিজে। শ্রেণীতে আচ্ছা, শ্রেণীতে করে আমরা নতুন একটা ওয়াই পাবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন এই ওকে, ভোল্টেজকে এটা এই দুটা সিরিজ কম্বিনেশন দিয়ে ভাগ করলে তুই হইতেছে লাইন কারেন্ট পাবি। দেন লাইন কারেন্ট থেকে তোর যে লাইন মানে কারেন্ট আছে। তারপরে হচ্ছে নরমালি আমরা যেভাবে ওয়াই ওয়াই সলভ করি আর কি, হ্যাঁ 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 সেভাবে সলভ করবো। হ্যাঁ। আচ্ছা, এখানে তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন লস। ট্রান্সমিশন লাইন লস হইতেছে, তো এখানে লাইন কারেন্ট পাবি না, লাইন কারেন্ট মনে কর 12 আসলো, ঠিক আছে? এখন হুম, ট্রান্সমিশন লাইন লস হবে হইতেছে এই 12 স্কয়ার মানে আই স্কয়ার ইনটু এই এখানে যে 4, এটা আচ্ছা এটা হবে তো ট্রান্সমিশন লাইন লস। যদি তো এখানে মনে আচ্ছা, করো মানে শুধু, হ্যাঁ বেসিকলি মাঝের কারেন্ট দিয়ে যে পরিমাণ পাওয়ার হ্যাঁ, এখন যাচ্ছে। মনে কর আচ্ছা এখানে আই একটা স্কোয়ার। ক্যাপাসিটর, হ্যাঁ আই স্কয়ার আর আই স্কয়ার। আচ্ছা বুঝছি। মনে কর এখানে একটা -J3 বলা ক্যাপাসিটর ছিল। এখন তাহলে হুম, ট্রান্সমিশন কি হবে? স্টিল তুই শুধুমাত্র 4ই নিবি, এটা নেওয়া লাগে না। ও আচ্ছা, তার মানে খালি হ্যাঁ, রেজিস্ট্যান্স নিবো কারণ আর কি। ট্রান্সমিশন লাইন লস মূলত হইতেছে তারটা গরম হয়ে কি পরিমাণ হিট ডিসিপেট করতেছে, এবং হ্যাঁ, গরম হইতেছে মানে এটা রিয়েল পাওয়ার, এজন্য শুধুমাত্র এই রিয়েলটাই নেওয়া লাগে। তার মানে ধারক অথবা যে ইম্পিডেন্স, এগুলো কিছুই লাগবে না, হ্যাঁ, না এগুলো লাগবে না। ইন্ডাক্টর। ওকে, বুঝছি। তো এই হইতেছে তো এই হাবি জাবি। এরপর হচ্ছে পাওয়ার শুরু করবে। এখন পাওয়ার শুরু করার আগে তুই একটু ব্রেক নে, কারণ পাওয়ার একটু বড় বড় না, একটু মানে ঝামেলা আছে। ওকে, হ্যাঁ, 5 মিনিটের মতো ব্রেক নে, তাহলে আপাতত কি রেকর্ডিং অফ করবো? না রেকর্ডিং থাকুক, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে কিছু বা স্ক্রিন শেয়ার অফ করে দে। ওয়েট 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 ওয়েট, ঠিক আছে, হ্যাঁ রেকর্ড ঠিকই হইতেছে, যাতেই তোর কাজ কর।
আচ্ছা, শুরু করবো। হ্যাঁ কর। দেখা যায় কিনা। যাচ্ছে। আচ্ছা, এখন পাওয়ার বেশি কিছু নাই, পাওয়ার সরাসরি দুইটা সূত্র মনে রাখবি। এক হইতেছে কমপ্লেক্স পাওয়ার হবে হচ্ছে √3 VL IL অ্যাঙ্গেল থিটা। VL হইতেছে লাইন ভোল্টেজ, IL হইতেছে লাইন কারেন্ট, আর থিটা হইতেছে তোর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখন এই যে VL IL সব কিন্তু মান বসবে, ফেজর না, শুধুমাত্র মান বসবে। আর এই অ্যাঙ্গেল থিটাটার জন্য এটা ফেজরে রূপান্তরিত হবে। আর আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে 3 VP IP অ্যাঙ্গেল থিটা। এটাও সেম, এগুলো মান। আর এটা হচ্ছে তোর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখন এই যে সূত্রগুলো বললাম, এগুলো হচ্ছে তোর লোডের জন্য। যদি বলে সোর্সের পাওয়ার কত, তখন জাস্ট আগে একটা করে মাইনাস বসে যাবে। এছাড়া সূত্র রিলেটেড কোনো কাজ নাই, মানে আছে। তুই যদি সূত্র মুখস্থ করতে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কিভাবে বের করব? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আইদার দেওয়া থাকবে অথবা কোনোভাবে বাইর করা যাবে, ওটা অসুবিধা নাই, ওটা বাইর করা যাবে। ওকে। এখন তুই চাইলে অনেকগুলো সূত্র মুখস্থ করে হাবিজাবি করতে পারোস, বাট আমি প্রিফার করি না। কারণ আমি যেগুলো প্রিফার করি ওটা দেখাই। এই যে এটা দেখ। এখানে বলছে যে 3টা লোড দেওয়া আছে, আর বলছে যে এটা 3 ফেজ ব্যালেন্স 3 ফেজ সোর্স। তার মানে এটা ওয়াই ডেল্টা নাকি ডেল্টা ডেল্টা কিচ্ছু বলার নাই, আমাদের সেই হিসাবেই করা লাগবে, আমরা কিছু অ্যাজিউম করতে পারবো না। লাইন ভোল্টেজ দেওয়া আছে VL। এখন যে এইগুলো থেকে তোরা কিভাবে কমপ্লেক্স পাওয়ার বের করতে হয়, এগুলো এখানে যে চ্যাপ্টার 11-এ করছিস। তো লোড 1 এর জন্য S1 হবে হচ্ছে যে এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার কে আমরা বুঝলাম KVA আছে। যদি KVAR থাকতো তাহলে বুঝতাম এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, যদি কিলোওয়াট থাকতো তাহলে বুঝতাম এটা অ্যাভারেজ পাওয়ার। তাহলে S1 হবে 250, অ্যাঙ্গেল হবে এটা হচ্ছে cos ইনভার্স 0.8। এটা লিডিং পাওয়ার, সরি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাই এখানে প্লাস আছে। S2 হবে হচ্ছে এই যে 300, অ্যাঙ্গেল হবে এখানে লিডিং করতে, তাহলে মাইনাস cos ইনভার্স 0.95। লোড 3 এর জন্য S3 হবে হচ্ছে 450, অ্যাঙ্গেল হবে হচ্ছে cos ইনভার্স 1। এগুলো ক্যালকুলেটরে বসাইলে তোর হচ্ছে এক একটা ওই কমপ্লেক্স ভ্যালু আসবে। এন্ড তুই যদি 3টা পাওয়ার যোগ করস তাহলে হচ্ছে তুই টোটাল এটা কি পাওয়ার। যে কমপ্লেক্স পাওয়ারের পার্টটা না, ওই যে তোর এসির লাস্টের দিকে যে? হ্যাঁ 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 হ্যাঁ। বুঝছি। এখন এগুলো যদি যোগ করি 300
cos inverse 0.95 আর 450 এটা আসে হইতেছে সেটা এইভাবে রাখি 935 প্লাস 56.325 তাহলে যে 56.325 এটা হবে হচ্ছে তোর কেভিএ তে। তাহলে পাওয়ার ফ্যাক্টর হবে হইতেছে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে একটা cos থিটা এবং থিটার মানটা কি থিটার মান হচ্ছে tan ইনভার্স এই পাওয়ার যেটা আসবে পাওয়ারের ইমাজিনারি অংশ ডিভাইডেড বাই রিয়েল অংশ রিয়েল মানে অংশ tan in উইথ সায়েন্স নাকি তোর হ্যাঁ সাইন উইথ সাইন না সাইন স্কিপ করবি এটা যদি প্লাস থাকে তাহলে এটা একটা লিডিং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি মাইনাস থাকে তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর ওকে প্লাস থাকলে ল্যাগিং মাইনাস থাকলে লিডিং ওকে হ্যাঁ কারণ প্লাস থাকলে ওটা অ্যাকচুয়ালি ইন্ডাক্টর বোঝায় আর ইন্ডাক্টর সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেয় হ্যাঁ তার মানে এখান থেকে তুই পাওয়ার ফ্যাক্টর পাবি হইতেছে cos অফ tan ইনভার্স 56.325 বাই 935 এটা আসবে কিছু একটা আসবে tan ইনভার্স 56.325 ডিভাইডেড বাই 935 cos অ্যান্সার এটা 0.9982 এটা হচ্ছে তার পাওয়ার ফ্যাক্টর এখন কি বলছে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে বের করছে ঠিক আছে এবার তো লাইন কারেন্ট লাগবে এখন ওই যে মনে আছে বলছিলাম √3 VL IL অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কমপ্লেক্স পাওয়ার হচ্ছে এটা সোজা এটা এখানে এনে বসাবি VL এর মান মনে হয় দেওয়া আছে আচ্ছা এটা তো হচ্ছে না বললেন এটা প্লাস মাইনাসের কাহিনী আছে একটু আগে যে দেখাইছিলেন ওটা সোর্সে এগুলো তো সব লোডের যদি সোর্স থাকে তখন আগে সেটা লোড আচ্ছা এগুলো load। সোর্স থাকলে আর সামনে একটা মাইনাস লোডে থাকলে হ্যাঁ, সমস্যা নেই আচ্ছা বুঝছি এখন VL এর মান বসাবি থিটার মান তো এই যে এটা cos থিটার মান এইটা তার মানে cos ইনভার্স 0.9982 আচ্ছা, হ্যাঁ এই যে এখানে কমপ্লেক্স পাওয়ারের মান আছে এখান থেকে তুই আইএল এর মান বের করতে পারবি আইএল এর মানই চাইছে চাইছে ওকে এখন দেখি আমাদের টার্ম ফাইনালে কি কি আছে এই যে এটা আচ্ছা এটা দেখি কি বলছে টু ব্যালেন্স লোড আর সাপ্লাইড বাই অ্যান 840 VRMS 60 হার্জ লাইন লোড 1 ইজ ওয়াই কানেক্টেড এটা হচ্ছে ওয়াই কানেক্টেড দেওয়া আছে 30 প্লাস J40 while load হবে load 2 is balanced 3 phase induction motor drawing 48 kilowatt at a power factor of 0.8 lagging এটা average power 0.8 lagging দেওয়া আছে assume ABC sequence calculate the complex power absorbed by the combined load আচ্ছা এখানে করবি কি 840 ভেজ এই দেখ 840 VRM এর 60 হার্জ লাইন এটার মানে হইতেছে তোর VL এর মান 840 লাইনের ভোল্টেজ দেওয়া আছে যেহেতু সাপ্লাইড বলছি তাই না হুম ওকে লাইন আর লোড 1 হইতেছে তোর ওয়াই কানেক্টেড ঠিক আছে এখন এটা বোঝানোর আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই আসি ঠিক আছে মনে কর উপরে এই যে এগুলা তোর মনে কর এই সিস্টেমটার পাওয়ার লাগবে তো তুই কি করবি জানো এটা একটা ওয়াই ওয়াই না তুই সরাসরি যে এটা একটা সার্কিট বিবেচনা করে সলভ করতে পারবি এখান থেকে তুই আইএ আসবে কথার কথা মনে কর আইএ আসলো হচ্ছে 10 অ্যাঙ্গেল 30 ডিগ্রি তাহলে এখানে তুই পাওয়ারের সূত্র বসাবি কারেন্টের মান হচ্ছে 10 তাহলে 10 স্কয়ার ইনটু জেড ওয়াই যদি বসায় দেস তাহলে কি তুই একটা ইম্পিডেন্সের পাওয়ার পাবি হ্যাঁ তার সাথে তুই যদি 3 করে দেস তাহলে তুই তিনটা ইম্পিডেন্সের পাওয়ার পেয়ে যাবি কাজ শেষ আচ্ছা তিনটা পাওয়ার সেম হবে হ্যাঁ সেম হবে ও আচ্ছা যেহেতু কারেন্টের মানটা সেম জাস্ট যদি কারেন্টের মান কারণ কারেন্টের ম্যাগনিটিউডটা তো একই আসতেছে হ্যাঁ এন্ড এই যে তুই এখানে ওয়াই থেকে তুই যদি জোর করে ডেল্টা করস তাহলে মনে আছে লাইন কারেন্ট চেঞ্জ হয় না পাওয়ারও কিন্তু চেঞ্জ হয় না পাওয়ারও সেম থাকে আচ্ছা পাওয়ার সেম থাকবে আচ্ছা পাওয়ার হ্যাঁ। পাওয়ার চেঞ্জ হবে না পাওয়ার চেঞ্জ হবে না পাওয়ারও সেম থাকবে আচ্ছা পাওয়ার সেম থাকবে আর লাইন কারেন্ট চেঞ্জ হবে না সরি লাইন স্যার কি বলতেছি ফেজ কারেন্ট চেঞ্জ হবে ফেজ কারেন্ট চেঞ্জ হবে ওকে দেন এবার এইটায় আসি এইটায় দেখ আহ, উম,
এটাই তুই দুইটা কাজ করতে পারোস। এক হইতেছে এই যে এগুলো সব ফেজ ভোল্টেজ দেওয়া না, তুই চাইলে লাইন ভোল্টেজের সূত্র বসাবি VL = √3 অ্যাঙ্গেল 30 ইন্টু ভিপি। লাইন ভোল্টেজের সূত্র বসায় তুই এই যে এই লাইন ভোল্টেজটা বের করে নিবি। দেন এই লাইন ভোল্টেজে কি এই ইম্পিডেন্সের দুই টার্মিনালের পটেনশিয়াল ডিফারেন্স না? হুম দাঁড়া, কোনটা কোনটা? এই যে এই লাইন এন্ড এই লাইনের যে ডিফারেন্স, এটাই তোর এই যে এই দুইটা পটেনশিয়াল ডিফারেন্স না? তাহলে তুই এই যে VL স্কয়ার বাই এটা কি জেড ডেল্টা ছিল, তো জেড ডেল্টা স্টার দিয়ে দিবি, তাহলে তোর একটা ইম্পিডেন্সের পাওয়ার আসবে, এটার সাথে 3 গুণ করে দিবি, তোর পুরো সিস্টেমের পাওয়ার চলে আসবে। ওকে। অথবা তুই যদি মনে করস যে না তুই লোড সোর্স চেঞ্জ করবি না, সোর্স চেঞ্জ করলে অনেক সময় ঝামেলা লাগে, তাহলে করবি কি এইটারে জোর করে ওয়াই বানাবি। বানাইলাম ওয়াই, তাইলে কি এবার আমি যে এটা কানেক্ট করে দিতে পারি, কানেক্ট করে আমি এখানে লাইন ভোল্টেজ পাবো এই, তারপর আই স্কোয়ার ইন্টু এই যে জেড ওয়াই, তার সাথে লাইন কারেন্ট পাবো, লাইন কারেন্টের সাথে যা সবকিছু। হ্যাঁ ওকে, এই হইতেছে তোর কমপ্লেক্স পাওয়ার। গেল, এত সূত্র মনে রেখে তো লাভ নাই যদি এমনি করতে পারোস। এটা দেখ, এটা আরো মজা, কারণ হইতেছে এই যে ফেজ ভোল্টেজ দেওয়া আছে না, এই ফেজ ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজ। হ্যাঁ লাইন ভোল্টেজ, আবার এটা ইম্পিডেন্সের দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্সের সমান, তো তুই সরাসরি ভিবি ভিএবি স্কয়ার ডিভাইডেড বাই জেড ডেল্টা স্টার বসাইলে হইতেছে একটা ইম্পিডেন্সের পাওয়ার পাবি, 3 দিয়ে গুণ করব, তিনটা ইম্পিডেন্সের পাওয়ার শেষ। এইটা এটা জোর জোর করে ডেল্টা বানাই নিবি, দেন আগে ঠিক আগে বুঝছি। এখন আই যেটা করতেছিলাম হয়ে গেল, কই গেল? জুম আউট কর। এই যে পাইছি। এখন এই যে লাইন ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এখন লাইন ভোল্টেজ দিই। আমি তো জানি না সোর্স কিভাবে কানেক্টেড, সো আমি যে সরাসরি লাইন আঁকবো, এই যে লাইন লাইন লাইনের মধ্যে পার্থক্য হচ্ছে 840 ভোল্ট, তাহলে প্লাস মাইনাস 840 ভোল্ট। এখন দেখ, আমি যদি একটা ওয়াই নিই, তাহলে কিন্তু আমি মনে কর সরাসরি এই 840 কে এটা দিয়ে ভাগ দিলে কারেন্ট পাবো না। তার মানে আমার এখানে আমি যদি ডেল্টা বানাইতে পারি, তাহলে আমি সরাসরি কারেন্টটা পেয়ে যাব। হ্যাঁ, তার মানে এই যে ওয়াই যেটা আছে, এটাকে হচ্ছে ডেল্টা বানানো লাগবে। এই যেখানে একটা ওয়াই আছে দেখ, লোড 1 ইজ ওয়াই কোশ্চেনে বলছে। ওইখান থেকে তুই যদি ডেল্টা কানেক্টেড করস, তার মানে তো 3 দিয়ে গুণ করা লাগবে, তাহলে এটা আসবে মনে কর 90 প্লাস জে 120। এইবার এটার জন্য তো হইতেছে পাওয়ার আসবে 840 স্কয়ার ডিভাইডেড বাই জেড এর কনজুগেট, তার মানে 90 মাইনাস জে 120। এটার সাথে তুই 3 দিয়ে গুণ করলে তোর হইতেছে এই প্রথম লোডের জন্য পাওয়ার বের হয়ে যাবে, বুঝছস? প্রথম লোডের পাওয়ার গেল, সেকেন্ড লোডের পাওয়ার কিন্তু দেখ দেওয়াই আছে যে 48 কিলোওয়াট আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তার মানে 48 কিলোওয়াট তো থাকবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে এখানে একটা প্লাস। এই 48 কিলোওয়াটকে তুই প্রথমে 0.8 দিয়ে ভাগ করবি, পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করবি, দেন 1 মাইনাস পাওয়ার ফ্যাক্টর স্কয়ারের রুট দিয়ে হইতেছে গুণ করে এখানটা জে দিয়ে দিবি ইনটু কে। তো এখানে এটা আসবে হচ্ছে 48, এটা আসবে 0.6, 0.6 বাই 0.8 হচ্ছে 3/4, তো 36, তারপরে 48 প্লাস জে 36 কিলোভোল্ট এম্পিয়ার, এটা হইতেছে তোর লোড 2 এর। আচ্ছা, এখানে 48,000 যেটা বলছে ওটা যে অ্যাপারেন্ট পাওয়ার নাকি রিয়েল পাওয়ার কেমনে বুঝলাম? কিলোওয়াট, কিলোওয়াট এভারেজ পাওয়ার। আর ভিএ বললে সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, ওটা অ্যাপারেন্ট পাওয়ার। যদি VAR বলতো তাহলে ওটা রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, হ্যাঁ কিলোওয়াট হচ্ছে এভারেজ, কেভিএ বললে অ্যাপারেন্ট পাওয়ার, আর কেভিএআর বলে রিঅ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তিনটা বুঝছি। এখন তাহলে যে এখান থেকে যে একটা লোড পাইছিলি, ওই ওই পাওয়ার আর এই পাওয়ার যোগ করলে তোর হচ্ছে টোটাল পাওয়ার বেড়ে যাবে, যে দ্য কমপ্লেক্স পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য কম্বাইন্ড লোড, যেটা পাওয়ার যোগ মানে করে দিবি।
আচ্ছা, মানে যে প্রথম চিত্রটার জন্য, এটা তো দ্বিতীয় চিত্র তো দেখায়নি নাকি? দ্বিতীয় চিত্র লাগবেই না, দ্বিতীয় চিত্রে সরাসরি যে এইটুক থেকে পুরো পাওয়ার বের করে ফেলা যায়। না না, আমি বলতেছি কি, এখানে তো দুইটা ডায়াগ্রাম আছে, ডানে একটা বামে একটা। ও তুই তো খালি বাম, বামটা দিয়েই কাজ করলি। কারণ ডান পাশেরটা দেখ এখানে একটা করে ক্যাপাসিটর লাগাইছে, এটা সি এর, এই বি আর সি এর, পিএসসি, আচ্ছা আচ্ছা। এটাতে পাওয়ার ফ্যাক্টর কারেকশন আর কি। আমি এই এটা এটা করলাম মাত্র, এই যে এইটা। ওকে। এখন মনে করে যে এই জিনিসটা হিসাব করে দেখি কত আসে। 840 স্কয়ার বাই 90 মাইনাস 120 বাই ইনটু 3, এটা আসে হচ্ছে আসছে কিছু একটা আসছে। এটার সাথে এই যে আমরা মোটরের যে পাওয়ার পাইছিলাম 48k প্লাস জে 36k, যদি যোগ করে দিই 48,000 প্লাস 36,000 আই, তাহলে আমরা হচ্ছে টোটাল যে পাওয়ার পাইছিলাম, এই টোটাল পাওয়ারের যে মানে ইমাজিনারি অংশ, টোটাল পাওয়ারটা আমি লিখি 56467.2 প্লাস জে ইন্টু 47289.6। এই যে এই জিনিসটা যেটা, এই জিনিসটার নামই হইতেছে কেভিএআর রেটিং। হুম এখন বলছে ইচ অফ দ্য থ্রি ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর, এই যে এই যেটা আসছে এটা হলো তিনটা ক্যাপাসিটরের কেভিএআর রেটিং। তাহলে একটা ক্যাপাসিটরের কেভিএআর রেটিং হবে জাস্ট এটাকে 3 দিয়ে ভাগ দিবি, 47 কে 3 দিয়ে ভাগ দিবি, আসে হচ্ছে 15,763.2 আর কি, 15763.2। এটা হচ্ছে প্রতি ক্যাপাসিটরের কেভিএআর রেটিং, বুঝছস? হুম এখন বলছে ওই যে the KVAR capacitor connected in parallel to, আচ্ছা এখানে ক্যাপাসিটরের মানটা চাই না, আমি তাও ক্যাপাসিটরের মানটা বাইর করে দেখাই। ক্যাপাসিটরের মানটা কিন্তু ইজি, যে এইটার সাথে তুই হচ্ছে tan থিটা গুণ দেবে, এই যে tan, ও না না না, এটা অলরেডি tan থিটা গুণ অবস্থায় আছে, তুই এইটাকে হইতেছে ওমেগা ভি স্কয়ার দিয়ে ভাগ দিবি আর কি। ওমেগার মান কত ছিল? 60 হার্টজ, তার মানে 2 পাই ইনটু 60 হবে হচ্ছে তোর ওমেগা, আর ভি এর মান হচ্ছে 840। তাহলে পুরো এই 15,763.2 কে ভাগ যাবে হচ্ছে 120 পাই ইনটু 840 স্কয়ার, এই যেটা আসছে এটা 10 পাওয়ার 6 দিয়ে যদি গুণ করি তাহলে 59.26 মাইক্রোফ্যারাড, এটা হবে হচ্ছে আমার প্রতিটা ক্যাপাসিটরের মান, বুঝছস? হুম। যে এই যে জিনিসটা এইটাই হচ্ছে তোর ওই যে পি tan থিটা ট্যান 1 থিটা সহ, tan থিটা সহ, হ্যাঁ। থিটা টু, বুঝছি। আর এই যে আরেকটা জিনিস একটু খেয়াল করা লাগবে, সেটা হইতেছে এই দেখ, এই এই যে চিত্রগুলো দেখতেছস এটাকে বলা হয় হচ্ছে ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর। আমরা যেটা বের করলাম এভাবে হচ্ছে ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর আছে। আইপিই কেমনে এর বুঝলাম কোশ্চেনে দুইটা? মানে আর কি বইয়ে ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটরের চিত্র এটাই দেওয়া আছে আর কি। আচ্ছা। আইপি এর কোশ্চেনে ওয়াই কানেক্টেড ক্যাপাসিটর চাইছে। ওয়াই কানেক্টেড ক্যাপাসিটরের জন্য যে ক্যাপাসিটর আমরা বের করছি জাস্ট ওটার সাথে 3 গুণ হয়ে যাবে, ওইটা হবে 3 ওয়াই গুণ করে কানেক্টেড। দিব। হ্যাঁ, কেন 3 গুণ হবে? কারণ দেখ এগুলো কি, এগুলো হচ্ছে ডেল্টা কানেক্টেড, তো ডেল্টা কানেক্টেড থেকে আমরা যখন ওয়াই কানেক্টেড নেই তখন কি ইম্পিডেন্স 1/3 গুণ হয়ে যায় না? হুম আবার ইম্পিডেন্স কিন্তু ক্যাপাসিটরের 1/j ওমেগা সি, তার মানে ইম্পিডেন্স ক্যাপাসিট্যান্সের ইনভার্স। তো ইম্পিডেন্স যদি 1/3 গুণ হয়, ক্যাপাসিট্যান্স কিন্তু 3 গুণ হয়ে যায়। মানে জাস্ট 3 দিয়ে, নরমালি 3 দিয়ে ভাগ হবে, আর জাস্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে 3 দিয়ে গুণ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ক্যাপাসিটর ওকে, বলে গুণ বুঝছি। হবে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখি। হ্যাঁ, এত ইনফো মাথায় কেন রাখো? মাথা শর্ট আমি সার্কিট হয়ে গেছে আমার। আমি এই মিলা এই জিনিস 3 বার পড়ছি। আচ্ছা এটা হচ্ছে দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশন। ড্রন ফ্রম দ্য সাপ্লাই মানে এটা কিন্তু সরাসরি আইএল চাইছে, আইএল চাইছে, ভিএল দেওয়া আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থেকে তুই cos ইনভার্স 1 যদি বের করো 0 ডিগ্রি আসবে হচ্ছে থিটা,
তাহলে √3 VL IL ওই সূত্রটা ইজ ইকুয়াল টু তোর এই কমপ্লেক্স পাওয়ার। এখন কমপ্লেক্স পাওয়ারটা কি হবে এটা একটা দেখার বিষয়। কমপ্লেক্স পাওয়ার হইতেছে কমপ্লেক্স পাওয়ার মোস্ট প্রবাবলি তোর ওই কত ছিল, আমরা একটা কম্বাইন্ড পাওয়ার বের করছিলাম না, ওই কম্বাইন্ড ওই পাওয়ারের, যে লোড 1 আর লোড 2 মিলায় ওটা। হ্যাঁ হ্যাঁ, মোস্ট প্রবাবলি ওই দুইটা শুধুমাত্র রিয়েল পার্ট দুইটার যোগফল। আমি একটু চেক করে আসি, আমি ভুলে গেছি এটা। আচ্ছা, যে এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু যে সাদিকুতে করাইছিলাম একদম প্রথমে। এখানে 10.02 এটা মানটা ভুল আছে অ্যান্সার। কি রে কই গেল, এই যে ওই এটা দিয়ে রাখছি 17-18 লাস্ট কোশ্চেন আছে, 17-18 লাস্ট কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ এস প্রাইম, এই যে পাওয়ার ছিল ওইটার সাথে জাস্ট ক্যাপাসিটরের এটা যোগ হয়ে শুধুমাত্র এই পজিটিভ মানটুকু থাকে, মানে রিয়েল মানটুকু থাকে। ওই রিয়েল মানটাই তোর রিয়েল পার্ট। হ্যাঁ রিয়েল পার্টটা এস প্রাইমের জায়গায়, মানে এস বারের জায়গায় বসে যায়, দেন ওখান থেকে তোর আইএল বের করা লাগে। এটা তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছে বলে রিঅ্যাকট্যান্সটা নিয়ে নিবে না, রিঅ্যাকটিভ হ্যাঁ পাওয়ারটা। হ্যাঁ তো মানে 1 ধরছি, 1 ধরে তারপর হ্যাঁ হ্যাঁ, ইউনিটি পার সেটা cos না 0 ডিগ্রি। হ্যাঁ, এখন এই যে এই জিনিসটা জায়গাটা হচ্ছে আইপি এর কোশ্চেন, সব সেম, দেখ সব সেম। এই যে এই 240 ভোল্ট এটা হচ্ছে লাইন ভোল্টেজ, দেন এই যে তিনটা লোড দেওয়া আছে, এখান থেকে তুই কমপ্লেক্স পাওয়ার বের করবি, কমপ্লেক্স পাওয়ার থেকে টোটাল পাওয়ার ফ্যাক্টর বের করবি, দেন পাওয়ার ফ্যাক্টর 0.95 হলে কি ওয়াই কানেক্টেড ক্যাপাসিটর লাগাইতে হবে এগুলোও বের করবি, দেন ফাইন্ড দ্য নেসেসারি ক্যাপাসিটেন্স ইন ইচ ফেজ। আচ্ছা, ফাইন্ড দ্য নেসেসারি ক্যাপাসিটেন্স বের করবি, আর হচ্ছে লাইন লস। লাইন লস কি, ওই যে আইএল বের করবি না, আইএল, ওই আইএল এর মানের স্কয়ারের সাথে 0.1 গুণ দিয়ে দিবি, মানে লাইন ইম্পিডেন্সের জাস্ট ওই যে রিয়েল। বেসিক্যালি। ও আচ্ছা, বুঝছি বুঝছি। এখন পাওয়ার ফ্যাক্টর কারেকশনের পরেও এই লাইন লস সেম থাকে, কারণ আলটিমেটলি তুই রিয়েল জিনিস নিয়ে ডিল করতেছস। পাওয়ার ফ্যাক্টর কারেকশন করলে অনলি ইমাজিনারি জিনিসগুলো চেঞ্জ হয়। মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনের মান হচ্ছে 33 মার্ক। এটা একটা ভয়ানক কোশ্চেন। এটা আইপি এর ইয়া যখন ওই সলভ, সাতের বি যে বলতেছিল এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এই কোশ্চেনটা কি তোর ড্রাইভে সলভ করা আছে? হ্যাঁ আছে। না, হোয়াটসঅ্যাপে দিছে, হোয়াটসঅ্যাপে তো দিছিল। না, হোয়াটসঅ্যাপে ওটা ভুল যে আছে। টার্মিনালের মধ্যেই নাকি হ্যাঁ, আলাদা? টিএফকিউ 12 তে যে আইপি 23 আছে এখানে আছে। আমি মাত্র রিয়েলাইজ করছি আচ্ছা, ঠিক এখানে আছে। আমি একটা ভুল করছি। ভুলটা হইতেছে এই যে 507 আসছে না, এটা 3 দিয়ে ভাগ হবে, কারণ ওই যে পি ট্যান থিটা এটা তো 3টা ক্যাপাসিটরের জন্য, তো একটা ক্যাপাসিটরের জন্য 3 দিয়ে ভাগ করা লাগে, আমি ভাগটা করি নাই, এটা চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করে ওই ড্রাইভটাই আপডেট করে দিস। ওকে, ওটাই ইয়া করে দিব। তো এই ছিল মোটামুটি 3 ফেজ। তো টোটাল ক্যাপাসিটেন্স আমার যেটা লাগে আমি সেটা কি 3 দিয়ে ভাগ করব? হ্যাঁ, মানে তুই 3টা আলাদা আলাদা ক্যাপাসিটেন্স লাগাবি, তো এই জন্য আর কি 3 দিয়ে ভাগ করা লাগে। আর ভাগটা তুই অ্যাকচুয়ালি যে এখানে করবি না, ওয়েট হয়ে গেল, ভাগটা হচ্ছে পাওয়ার একটা ধন ভাই, পাওয়ার বহুত বহুত প্যারাদায়ক। পাওয়ারের আগ পর্যন্ত সবকিছু খুব ইজি। এই আমি করছি যে Q/3 করছি, ঠিক আছে তাহলে, ঠিক আছে, ঠিকই তুই আছে। পরে যে 3 দ্বারা গুণ করছস। ও আচ্ছা, তাহলে তো লাভ কি হলো তোর? 3 কাটা। হ্যাঁ, 3 গুণ তো করছি ওয়াই ডিরেক্টলি কিউ বাই ওমেগা আচ্ছা দেখ, আমি করতে 3 দিয়ে পারছি। আগে ভাগ করতেছি, লাইক ইচ ইসের জন্য এক একটার জন্য কতটা লাগবে, ক্যাপাসিটরের জন্য দেন আমি এখানে। ডেল্টা থেকে ওয়াই নিতেছি বলে আবার 3 গুণ করবো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, তাহলে কি অফ কাটে কেটে দিব? কেটে দে, রেকর্ডিং শেষ। ওকে, ঠিক আছে। আচ্ছা।